الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আল্লাহ যে আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সমস্যা একটু হয়ে যাচ্ছে রে অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম কিন্তু আওয়াজ তো যাচ্ছে না ইনশাআল্লাহ আলোচনা চলবে আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে হেদায়েতের উদ্দেশ্যে আমল করার এবং শোনার জন্য তৌফিক দান করেন বলেন আমিন মুআজ্জাজ মুহতারাম গত সপ্তাহে জাহিলি যুগের কিছু প্রথা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত নিকৃষ্ট এর মধ্যে বলেছিলাম মুলহিদুন ফিল হারাম হারাম শরীফে হুদুদে হারামের মধ্যে ঢুকে যে অন্যায় পাপাচারে লিপ্ত হয় দ্বিতীয় নম্বরে বলেছিলাম মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া ইসলামের এই সোনালী যুগে এসেও জাহিলি যুগের রীতিনীতি যারা অনুসরণ করে তালাশ করে এই আলোচনা করতে করতে এক পর্যায়ে এতটুকু আপনাদের সামনে বলেছিলাম যে এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি নিম্নবিত্ত ব্যক্তিরা উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারলে এটাকে ক্যারিয়ার মনে করে নিম্নবিত্ত ব্যক্তিরা উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারলে এটাকে ক্যারিয়ার মনে করে অনেক বড় কিছু মনে করে এতটুকু পর্যন্ত আলোচনা এসে এটাকে অফ করেন ধরেন না
হ্যাঁ ভাই শুনি, যেখানে আল্লাহ রসুল বলেছেন যে একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা হলো যে নিম্নবিত্ত ব্যক্তিরা উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে ওঠা বসা করতে পারলে, পরিচয় দিতে পারলে, সম্পর্ক রাখতে পারলে তাহলে নিজেদের মধ্যে এটাকে একটা ক্যারিয়ারের কারণ মনে করত। তো এই পর্যন্ত আলোচনা এসে সময় সমাপ্ত হয়েছিল। মুআজ্জাজ মুহতারাম, আজ আল্লাহ রসুলের হাদিস দিয়ে কথা বলবো। আল্লাহ রসুল একজন বিখ্যাত সাহাবী, একজন তো আছে আবু মুসা আল আশআরী, আরেকজন আছে আব্দুল মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم أربع في أمتي من أمر الجاهلية لا يتركونهن। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে চারটা গুণ এখনো রয়ে গিয়েছে, যেই চারটা গুণ জাহিলি যুগের মানুষের গুণ, ওই চারটা গুণ আমার উম্মত এখনো ছাড়তে পারে নাই। এক এক করে আল্লাহ রসুল বলেন আল আমরু ফিল হাসাব, আল আমরু ফিল হাসাব ওয়াত তা'নু ফিন নাসাব। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলেন আল ইস্তিসকাউ বিন নাজম। চতুর্থ নম্বর আল্লাহ রসুল বলেন আন নিয়াহাতু। মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে যে কথাটা বলবো একটু ভালো করে বুঝবেন। সময় সংক্ষিপ্ত, প্রতি শুক্রবারই মনে হয় অনেকগুলো আলোচনা করব, কিন্তু মেম্বারে বসলে কেমন যেন দেখি উঠতে আর নামতে সময় শেষ হয়ে গিয়েছে। একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চারটা কথা বললেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি, যে জাহিলি যুগের যেই চারটি বিষয় আমার উম্মত এখনো ছাড়তে পারে নাই, এর মধ্যে একটি বিষয় কি কালামরু ফিল হাসাব ওয়াত তা'নু ফিন নাসাব। এর অর্থ হলো যে বংশ নিয়ে বড় বাড়াবাড়ি করা। আমরা জাহিলি যুগের ইতিহাসের শুরুর দিকে যদি যাই তাহলে আমরা একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করতে পারবো। বর্তমান বিশ্বে যেমন এই পুরা বিশ্ব বা প্রতিটা রাষ্ট্র পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, কিন্তু তৎকালীন জমানায় জাহিলি যুগে তাদের রাষ্ট্র পরিচালিত হতো কোনো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নয়, পরিচালিত হতো গোত্রীয় সরকারের মাধ্যমে। গোত্রীয় সরকার মানে কি, যে এই যে একটা কবিলা, এই যে একটা বংশ, এই বংশের মধ্যে যারা ছিল হয়তো এদের মধ্যে 2500 3000 সন্তান আছে, এদের মধ্যে একজন প্রতিনিধি থাকতেন, সর্দার থাকতেন, ওই সর্দার এই গোত্রকে পরিচালনা করতেন। এর মধ্যে দেখা যাইতো আবার আরেকটা গোত্র থাকতো, যেই গোত্রের মধ্যে এই রকম বিশাল হয়তোবা তার চাইতে বেশি সংখ্যক লোক থাকতো, আবার ওই লোকদের মধ্যে একজন সর্দার থাকতো, যেই সর্দার ওই গোত্রটাকে পরিচালনা করতেন। এইরকম করে করে এইরকম করে করে তারা গোত্র ভিত্তিক ভাবে তারা তাদের দেশ, রাষ্ট্র, সমাজ তারা পরিচালনা করত। মুআজ্জাজ মুহতারাম, হয়তোবা সেই সময়টা এখন আমাদের মাঝে নেই। সময় আমাদের মাঝে পরিবর্তন হয়ে কি হয়েছে, এখন আর সেই গোত্র ভিত্তিক পরিচালিত হয় না, এখন সমাজ ব্যবস্থা পরিচালিত হয় একটা রাষ্ট্রভিত্তিক, অথবা একটা কেন্দ্র ভিত্তিক, যে কেন্দ্রের থেকে হুকুম আসে বাংলাদেশের বা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে দলমত নির্বিশেষে সেই হুকুম মানতে বাধ্য হয়। ঠিক না বে ঠিক? মুআজ্জাজ মুহতারাম, তাদের এই গোত্র পরিচালনা করবার ক্ষেত্রে তাদের একটা নীতি ছিল। নীতিটা কি? নীতিটা এটাকে আমরা আমাদের ভাষায় এটাকে জাতীয়তাবাদ বলতে পারি। এখন বলবেন হুজুর জাতীয়তাবাদ জিনিসটা কি? আমি একেবারে সহজ সাবলীল ভাষায় জাতীয়তাবাদ এই শব্দের ব্যাখ্যা এইভাবে দেই। জাতি তো মানে জাতি, সবাই বুঝি। তো জাতীয়তাবাদ মানে কি? ওই জাতির সংস্কৃতি রক্ষা করার জন্য যেই নীতিমালা তৈরি করা হয় ওটাকেই বলা হয় জাতীয়তাবাদ। একটা জাতিকে রক্ষা করার জন্য, একটা জাতির সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্য, একটা জাতির আইন ব্যবস্থাকে রক্ষা করার জন্য যেই নীতিমালা তৈরি করা হয়, যেই নীতিমালার উপর দাঁড়িয়ে একটা জাতি টিকে থাকতে পারে, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো এই যে গোত্র ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতো, ভালো করে একটু বুঝতে হবে আপনাদের। গোত্র ভিত্তিক যে রাষ্ট্র পরিচালনা হতো, তো যিনি ওই গোত্রের প্রধান থাকতেন তিনি চিন্তা করতেন আমার এই গোত্রে তো 2500 লোক আছে,
আমার এই গোত্রে তো 3000 লোক আছে, আমার এই গোত্রে তো 5000 লোক আছে। এখন এমন কিছু নীতিমালা করা যাবে না যেই নীতিমালা করলে আমার গোত্রের লোকেরাই আমার উপরে বিদ্রোহ করবে। সুতরাং কেমন নীতিমালা করব? যেই নীতিমালা করলে আমার গোত্রের লোকেরা আমাকে বাহবা বলবে, যেমন নীতিমালা করলে আমার গোত্রের লোকেরা আমাকে সাধুবাদ জানাবে, এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে চুরি করলেও পিঠটা বাঁচানো যাবে, এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে ঘুষ খাওয়ার পরেও পিঠটা বাঁচানো যাবে, এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে জেনা করবার পরেও পিঠটা বাঁচানো যাবে, এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে মদ খাওয়ার পরেও পিঠটা বাঁচানো যাবে। অদস্ত এইভাবে করে সমাজের যিনি নেতা থাকতেন, ইনি জাতির দিকে লক্ষ্য করে, জাতির মনের দিকে লক্ষ্য করে, জাতির মনের আশার দিকে লক্ষ্য করে যেই নীতিমালাগুলো গঠন করতেন, যাতে করে জাতি যেন কোনোভাবেই, ওই গোত্রের সদস্যরা যেন কোনোভাবেই ওই নেতাকে যেন কোনোভাবেই ওই দল থেকে বহিষ্কার না করে। দোস্ত আমার, একটা জিনিস যদি আপনারা বুঝে থাকেন, হয়তো বা ওই সময় গোত্র ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতো, এই জন্য গোত্রের যিনি সর্দার তিনি গোত্রের জনগণের চাহিদার দিকে তাকিয়ে তারা আইন প্রণয়ন করতেন। কিন্তু হয়তোবা এখন বর্তমান রাষ্ট্র গোত্র ভিত্তিক চলে না, কিন্তু এটা কেন্দ্র ভিত্তিক চলে, একটা সংসদ ভবন ভিত্তিক দেশ চলে, একটা পার্লামেন্ট কেন্দ্রিক একটা দেশ চলে। যদি বুঝে থাকেন উত্তর দিবেন। ওই সময়কার সর্দাররা জনগণের দিকে, জাতির দিকে লক্ষ্য করে, জাতির দিকে তাকিয়ে যেই রকম মন গড়া নীতিমালা তৈরি করত, ঠিক জাহিলি যুগের ওই নীতিমালা আজকাল আমাদের দেশের সংবিধানে জাতির দিকে লক্ষ্য করে মন গড়া নীতিমালা তৈরি করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে বোঝা গেল আমরা যদিও বলি আমরা আধুনিক 20 শতাব্দীর চূড়ান্ত শিখরে এসে পৌঁছে গেছি, যদিও বলতে পারি আমাদের কাছে আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লেগেছে, তা আমি বলতে পারি এতটুকু, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগে নাই। বরং কি জানেন, বরং হলো এই প্যাকেটের মধ্যে বিস্কুট একটাই। হয়তোবা যেমন কিছুদিন আগে কোকাকোলা দেখছেন না, যখন কোকাকোলা নিষিদ্ধ হয়েছে তখন কোকাকোলার নাম চেঞ্জ করছে, অথবা আবার দেখা গেছে কোকাকোলার ভিতরে পানির যে কালারটা আছে কালারটা চেঞ্জ করছে। হ্যাঁ, এটাও ঠিক তেমন তৎকালীন জমানায় গোত্র ভিত্তিক যেমন জাতীয়তাবাদ চলতো, ঠিক তেমনি ভাবে বর্তমান জমানায় গোত্র ভিত্তিক চলে না, রাষ্ট্র ভিত্তিক জাতীয়তাবাদ চলে। জাতির দিকে লক্ষ্য করে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, জাতির দিকে লক্ষ্য করে চোরের পক্ষে আইন পাশ করা হয়, জাতির দিকে লক্ষ্য করে ঘুষের পক্ষে আইন পাশ করা হয়, জাতির দিকে লক্ষ্য করে হত্যাকারীকে বাঁচানোর জন্য আইন বানানো হয়। বর্তমানে এটা হয় কি হয় না? তাহলে বলেন এবার, এই ইসলামের যুগে এসেও আমরা কি সেই জাহিলি যুগের ওই মতাদর্শ আর মতবাদ বাদ দিতে পেরেছি? আল্লাহ রাসূল ওটাই বলেন, মুবতাকিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াতি। ইসলামের যুগে এসে এখনো জাহিলি যুগের রীতি নীতিকে অনুসরণ করে। অদস্ত আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন নাজিল করে কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ পাক বলেন, আরে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কোরআন নাজিল করলাম, ইসলাম ধর্ম তোমাদের সামনে প্রেরণ করলাম, জাহিলি যুগ থেকে বেঁচে আসার জন্য মানবতার মুক্তির দূত বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন কে পাঠাইলাম। হায়, ওনাকে পাঠানোর পরেও তোমরা কি সেই জাহিলি যুগের রীতিনীতি, আফা হুকমাল জাহিলিয়াতি, জাহিলি যুগের বর্বরতার যুগের হুকুম তোমরা তালাশ করবে? আল্লাহ পাক এই জাতিকে প্রশ্ন করতেছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, জানতে চাই আল্লাহকে বিশ্বাস করেন কে কে? লিল্লাহি তাকবীর। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কেউ হতে পারে? যেহেতু আল্লাহর চাইতে
উত্তম ফয়সালাকারী আর কেউ হতে পারে না, তাহলে নির্দ্বিধায় দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি কথা যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির গন্তব্য কোথায় বলে দিয়েছেন। এই পথে যাবা তো জান্নাত, এই পথে যাবা তো তোমার জন্য জাহান্নাম। কোন পথে চললে, যেহেতু মানুষকে সৃষ্টি করেছি আমি, মানুষের সৃষ্টিকর্তা আমি, এই মানুষকে সুতরাং পরিচালনা যে করতে হবে, এটার ক্যাটালগ কি দুনিয়ার মানুষ দিবে না যিনি সৃষ্টি করেছেন তিনি দিবে? তো যিনি সৃষ্টি করেছেন তিনি যদি দিয়ে থাকেন, তিনিই বলতেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে জিজ্ঞাসা করো, দেখো আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কেউ হতে পারে কিনা। তাহলে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আল্লাহর ফয়সালার ব্যাপারে যদি কেউ ন্যূনতম সন্দেহ পোষণ করে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য যদি মন গড়া আইন বানায়, সেই আইন যতই আধুনিক বলুক না কেন, দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি ওই আইন আধুনিক নয়, আধুনিকের নামে জাহিলি যুগের আইন। ঠিক তবে ঠিক, ওই আইন আধুনিক যুগের নামে, ওটা জাহিলি যুগের আইন। এখন আল্লাহ পাক কোরআনে আরো সুন্দর করে বলে দিতেছেন, যদিও মন খারাপ লাগতে পারে, কিন্তু কথা হলো এই, আমরা কি এখানে কি জাতীয়তাবাদের কথা শুনতে আসছি না কোরআনের কথা শুনতে আসছি? আমরা কি গণতন্ত্রের কথা শুনতে আসছি না কোরআনের? আমরা কি সমাজতন্ত্রের কথা শুনতে আসছি নাকি কোরআনের? যখন চতুর্দিকে সমাজতন্ত্রের নীতিমালার সয়লাভ, যখন চতুর্দিকে গণতন্ত্রের নীতিমালার সয়লাভ, যখন চতুর্দিকে জাতীয়তাবাদের নীতিমালার সয়লাভ, দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি দুনিয়ার কোন তন্ত্র, দুনিয়ার কোন মন্ত্র জাহিলি যুগে শান্তি দিতে পারে নাই। একমাত্র শান্তি দিয়েছিল আল কোরআন। আল কোরআনকে বাদ দিয়ে যদি কেউ শান্তির ছায়া খোঁজে, শান্তি হবে না, আবার অন্ধকারে ছায়াচ্ছন্ন হয়ে যাবে। ঠিক তবে ঠিক। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কত সুন্দর করে বলতেছেন, কিন্তু বড় আফসোস আমরা এগুলো একটু ঘাটিও না, আমরা ঘাটার চিন্তাও করি না। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বলতেছেন, দেখো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আরে আল্লাহর কসম কে বলতেছি, ওয়া রাব্বিকা, আল্লাহ বলতেছেন হে নবী আমি আপনাকে বলতেছি আপনার রবের কসম। বলেন কার কসম খাইছে? আল্লাহর কসম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা, কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিবে, যখন তাদের মধ্যে কোনো মতভেদ দেখা দিবে, যখন তাদের মধ্যে কোনো ভেদাভেদ দেখা দিবে, যখন তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দিবে, ওই বিশৃঙ্খলা সমাধান করবার জন্য আপনাকে ফয়সালাকারী বানাবে না। আর ফয়সালাকারী বানাইছে তো তারপর কি হলো, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি ফয়সালা করে দিবেন, ফয়সালা করবার পরে আপনি মনে 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 ডাউট অনুভব করতেছেন, মনে মনে আপনি সংশয় অনুভব করতেছেন, এবং আপনি কোনোভাবেই রাসূলের এই ফয়সালাকে আত্মসমর্পণ করে মানতে পারেন নাই। আল্লাহর পাক বলেন লা ইউমিনুনা, ওই বান্দা কোনোদিনও মুমিন হতে পারবে না। বলেন এই কথা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন এই কথা বলেছেন কে? আল্লাহ। এখন যদি পার্লামেন্টের গদিতে বৈশা যদি বলা হয় চোরের হাত কাটা হোক, আর পক্ষান্তরে কোন নামাজি ব্যক্তি যদি বলে যে বর্তমান যুগে চোরের জন্য হাত কাটার বিধান এটা মানবতা বিরোধী লঙ্ঘনীয় কাজ, জানতে চাই ওই পীর সাহেবের ঈমান থাকবে? জোরে বলেন ওই পীর সাহেবের ঈমান থাকবে? যদি বলা হয় যে কোন জেনাকারী, কোন ব্যভিচার যদি সমাজে তাকে পাওয়া যায়, তার দুইটা অবস্থা, একটা অবস্থা হলো সে বিবাহিত, আরেকটা অবস্থা হলো অবিবাহিত। যদি অবিবাহিত হয় তাকে 100 দররা মারতে হবে, যদি বিবাহিত হয় তাহলে তাকে মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে তাকে দুনিয়ার থেকে খতম করে দিতে হবে। আচ্ছা জানতে চাই
পার্লামেন্টে বসে যদি এই আইন কেউ প্রস্তাব করে, আর পক্ষান্তরে যদি মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি অথবা সমাজের নামি দামি একজন হাজি ব্যক্তি যদি বলে এই আইন এটা সমাজের মানবতা বিরোধী, যদি বলে বর্তমান যুগ উপযোগী এটা মানবতা বিরোধী, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই তার ঈমান থাকবে? যারা বলেন তার ঈমান থাকবে? তার ঈমান চলে গেছে এই কথা বলছেন কে? একটু মন খুলে বলেন না, এই কথা বলছেন কে? সুতরাং আল্লাহ পাকের আইনের ব্যাপারে কোন প্রকার এক চুল পরিমাণ কোন কম্প্রোমাইজ চলবে না। কোরআন যেখানে আইন বাতলায় দিছে, এই জন্য একটা কথা বলতেই হয়। আমি আরেকটু বলে দেই, এই আয়াতটাও বলি, তারপরে আপনাদের কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলে, ওয়ামা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ হোক, মুমিনাতিন কোন নারী হোক, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিবেন, তার রাসূল ফয়সালা দিয়ে দিবেন, আমরান কোন বিষয়ের, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, যেই বিষয়ে ফয়সালা হয়ে যাবে ওই বিষয়ে কোন মুমিন নর অথবা কোন মুমিন নারীর কোন প্রকার কোন স্বাধীনতা থাকবে না। এই কথা বলেছেন কে? আরো যারা বলেন এই কথা বলেছেন কে? তাহলে এবার একটা জিনিস বোঝেন, নামাজ পড়া বিধানটা কার? রোজা রাখা বিধানটা কার? হজ করা বিধানটা কার? যাকাত দেওয়া বিধান কার? সত্য কথা বলা বিধান কার? এটাও যেমন বিধান তার, স্মরণ করে দিতে চাই, ভালো করে বুঝবেন। নামাজ যেমন বিধান আল্লাহর, রোজা যেমন বিধান আল্লাহর, যাকাত যেমন বিধান আল্লাহর, হজ যেমন বিধান আল্লাহর, এটার মাধ্যমে এটাও স্মরণ করে দিতে চাই, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন মোতাবেক, এটাও বিধান স্বয়ং আল্লাহ। ঠিক না ঠিক? এটাও বিধান স্বয়ং আল্লাহ। এই ক্ষেত্রে যদি কেউ যদি কোনো তন্ত্র নিয়ে আসে, যদি কেউ কোনো মন্ত্র নিয়ে আসে, আমি বলি নাই, তার ঈমান নাই, এ কথা বলেছেন কে? আরো জোরে বলেন, এ কথা বলেছেন কে? যেখানে আল্লাহ বলেছেন, আমি বলবো এই আয়াতগুলো সামনে আসলে আমার মনে চায় আপনাদেরকে একটু আরবি ভাষা শিখাই, এরপরে আপনাদেরকে বসায়া বসায়া এরপরে কোরআনের তর্জমাগুলো, এরপরে তাফসিরগুলো আপনাদের সামনে আনি, সামনে এনে আপনাদেরকে বলি যে ভাই একটু দেখেন, বোঝেন। আরে ভাই বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা ইসলামের যুগে এসেছেন, ইসলামের যুগে এসেও এখনো কোরআনকে নিতে পারেন নাই। না নিতে পারার কারণেই যত জিল্লতি, যত অবমাননা, যত পদস্খলন, যত বেইজ্জতি আমাদের সমাজে হচ্ছে, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত আযাব ছাড়া আর কিছু না। মুআজ্জাজ মুহতারাম, কথায় কি আমার রাগ হইতেছেন আপনারা? ভালো করে একটু খেয়াল করেন, কথা আমারও নয়, সূরা ইউসুফের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা জমানা একটা আসবে যেই জমানার মানুষ দেখবেন এইরকম পাক্কা নামাজি, যেই জমানার মানুষ দেখবেন কিছু টাকা হলেই বাইতুল্লাহ যাওয়ার জন্য বড় আবেগী, কিছু মানুষ দেখবেন টাকা হলে তারা যাকাতও দিবে, তারা রোজাও রাখবে, সব কিছুই করবে, কিন্তু এগুলো ঠিক থাকলেও কিন্তু ঈমানের মধ্যে ঠিক নাই। এই রকম কথা আমি বলি নাই, বলেছেন কে? বলবেন হুজুর আয়াতটা একটু তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলতেছেন জমানা একটা আসবে যেই জমানায় মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে অধিকাংশই, কিন্তু তবে কি জানেন, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক। কে বলছেন এই কথা? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে অধিকাংশ, কিন্তু ব্যাপার কি, ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা মুশরিক। বড় আজীব ব্যাপার, কিভাবে মুশরিক হয়? আল্লাহ কোরআনে বলতেছেন, কিন্তু কথা হলো আল্লাহ যে কোরআনে বলতেছেন, আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? একটু তালাশ করা লাগে না? তালাশ, একটু গবেষণাও তো করা দরকার। গবেষণা যখন ছাত্রদেরকে নিয়ে, বড় বড় ছাত্রদেরকে নিয়ে যখন এই সকল বিভিন্ন মাসলা আয়াতের রিসার্চে বসি, গবেষণামূলক যখন কথায় বসে, ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর একটা বিষয় একটু বলে দেন, এই যে আল্লাহ যে কথাটা বললেন, কেন বললেন?
তো পরে বললাম দেখো এমন এমন কিছু কথা আছে যেগুলো বলতে গেলে আমি জুবাইরের কল্লা সমাজে অনেকে রাখবে না। এটা আমার কথা নয়, সেই যুগের কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো শেষ জামানায় কি কি হবে, আল্লাহ রাসূল তো তোমাকে বলে গেছে, একটু তুমি বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন কে এমন এমন কিছু বলে গেছে, ওই সকল কথাগুলো যদি আমি বলি আবু হুরায়রা, আমার কল্লা সমাজের মানুষ রাখবে। তা সেটা কি? তো সেটা হলো এই যে যেটা বললাম যে জাতীয়তাবাদ আমরা বিশ্বাস করি, গণতন্ত্রবাদ আমরা বিশ্বাস করি, আমরা এইরকম দ্ব্যর্থহীন কণ্ঠে স্টেজে আইঠা উচ্চ গলায় এই কথা আমরা বলি কি বলি না? বলেন না, বলি কি বলি না? যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন আল্লাহর আইনের বিপরীতে সন্দেহ করা কি জায়েজ আছে? তা সেখানে যদি আপনি আইন বানান, এটা কি আপনার মানব রচিত আইন, যে আইনটা কি জাহিলি যুগের সাথে মিলে যায় কি যায় না? তৃতীয় নম্বর কথা, আল্লাহর দেওয়া আইনের পরে যদি আপনি মানব রচিত আইন তৈরি করেন, এই কথার অর্থ কি আপনি আল্লাহর চাইতে বেশি বুঝেন? কি ঠিক তবে ঠিক? এই কথাই তো বুঝে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝেন। তাহলে আল্লাহর চাইতে বেশি বুঝেন, দেখেন ব্যাপারটা কি হলো। কোরআনের কিছু অংশ আপনি মানলেন, কোরআনের কিছু অংশ আপনি ছাড়লেন। মানলেন কোনটা? নামাজের কথা আসছে এটা মানলেন, রোজার কথা আসছে এটা মানলেন, হজের কথা আসছে এটা মানলেন, যাকাতের কথা আসছে এটা মানলেন, আর অর্থনীতি অর্থ কামাই করতে গিয়ে পুঁজিবাদের নীতি মানলেন। তাহলে এবার একটা কথা উত্তর দেন, কোরআন কি পূর্ণাঙ্গ মানছেন নাকি আংশিক মানছেন? আংশিক মানছেন আর আংশিক ছাড়ছেন। এখানে হুফাজ কেরাম আছে, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন ইউমিনুনা বিবা। বাইরে কোনো আলোচনা শোনা যায় না, এরা কি হয়ে গেছে, বাইরে আলোচনা শোনা যায় না। মাইক্রোফোন আনছে এটা ঢুকাই দেই। আচ্ছা, বাইরে নাকি আলোচনা শোনা যাচ্ছে না। তো যদি আমি 2টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেই, এটা একটু সামনে নিবে, মাইক্রোফোন আনছে খালি একটু লাগাবে। জি জি, একটু দ্রুত 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 দ্রুত, সময় কম। চাবি কই? আল্লাহু আকবার। আর পাওয়ার লাগবে না, বলি আলহামদুলিল্লাহ। হ্যালো, কি হলো হঠাৎ করে? কি হলো? হ্যালো 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 হ্যালো, আসে নাই ঠিক। হ্যালো হ্যালো, জি আসছে। তালা পরে মারেন বাস। বিসমিল্লাহ। সময় চলেই গেল 12:59, মানে 1টা বেজে গেছে, আর মাত্র 10 মিনিট আলোচনা হবে। আচ্ছা, আমরা যতটুকু কথা শুনছিলাম, আসলে আমরা কোরআন আগে বলেন ভালোবাসি কি বাসি না? কোরআন ভালোবাসি কি বাসি না? আমি যে কথাগুলো বলছিলাম, আমি এই কথাগুলো বলার দ্বারা আমি যেই জিনিসটা চাচ্ছি আপনাদের কাছে, যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি, এর মানে এটা না যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগ ছেড়ে দেন, যে বিএনপি করে সে বিএনপি ছেড়ে দেন। আমি বলতে চাই দল আপনার থাকুক, আপনার দলে আপনি থাকেন, কিন্তু আপনার দলে আপনি থেকে অন্তত এই সকল নীতিমিতি পরিবর্তন করে বলেন আজ থেকে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। কি বলেন? করা যায় না? কারণ আমাদের এই জিন্দিগি মাত্র ক্ষণিকের জিন্দিগি, এই জিন্দিগি কয়েকদিনের জিন্দিগি। আরে ভাই, কোন পদের আশায়, কোন জিনিসের আশায়, কি আশা, কি পাওয়ার জন্য, কি নেওয়ার জন্য? হায় হায়, জীবনের বিশাল লক্ষ্য একটি ঈমান, সেই ঈমানটুকু আমরা নষ্ট করে ফেলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে হাদিস আছে এই ব্যাপারে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলকে এসে একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, আল্লাহর রাসূল আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল লিল জান্নাহ? আল্লাহর রাসূল জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি এই জান্নাতের চাবি না? ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূল বলতেছেন, প্রশ্ন করছে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল লিল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা কি জান্নাতের চাবি নয়? আল্লাহ রাসূল বললেন বালা, অবশ্যই এটা তো জান্নাতের চাবি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাটি ভালো করে বুঝো কি, লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, চাবি কি এমন হতে পারে যে চাবির দাঁত থাকবে না? বলেন হতে পারে? প্রত্যেকটা চাবির নিচে এরকম কাটা 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 দাঁত থাকে কি থাকে না? থাকে। তো আল্লাহ রাসূল বলতেছেন ওই সাহাবীকে আলাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, চাবি কি এমন হতে পারে যেই চাবির দাঁত হবে না? সাহাবী বললেন না আল্লাহ রাসূল, এটা তো হইতে পারে না। তাহলে আল্লাহ রাসূল বলে এই কথাই, ইন কানা লাকা মিফতাহুন ওয়ালাহু আসনানুন ইফতাহু লাকা বাবুল জান্নাতি, যদি তোমার কাছে যদি এইরকম চাবি যদি থাকে যেই চাবির দাঁত আছে তাহলে ওটা দিয়ে জান্নাত খুলবে, আর তোমার কাছে যদি ওইরকম চাবি যদি না থাকে যেই চাবির দাঁত নাই ওই চাবি দিয়ে জান্নাত খুলবে না। তাহলে এবার বলেন, এত কষ্ট করে আমল করলাম, ও শেষ হয়ে যায় না এই কথা, তাহলে এবার চাবি কি আর চাবির দাঁত কি এই দুইটা জিনিস বোঝার দরকার আছে না? ভালো করে বুঝেন। এবার এটার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চাবি হলো ঈমান। বলেন চাবি হলো কি? ঈমান। আবার বলেন চাবি হলো কি? ঈমান। আর দাঁত হলো আমল। দাঁত হলো কি? আমল। আপনার ঈমান যত মজবুত চাবির স্ট্যান্ডও তত মজবুত। এরপরে আপনার আমল যত বেশি ঠিক ওই চাবির সাথে দাঁতের পরিমাণও তত বেশি। আমল যত বেশি হবে ওই চাবি নিয়ে যখন জান্নাতের ভিতরে দিবেন তখন এইভাবে গুতাগুতি করা লাগবে না, দিতে দেরি, চাবি ভালো হওয়ার কারণে জান্নাতের দরজাও খুলতে দেরি হবে না। জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। এরপরে জিজ্ঞেস করছে, ভালো করে খেয়াল করেন, এরপরে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে যদি এইরকম হয় কারো আমল আছে, সে দান করে, সে সদকা করে, কিন্তু তার ঈমান নাই, তার কি হবে? এবার বলো, যেহেতু দাঁত বসানোর তার জায়গাই নাই, তা ওই আমলেরও কি নাই, কোনো দাম নাই। দাঁত বসানোর কোনো জায়গা নাই, তাহলে চাবি বসা, তাহলে চাবি যেহেতু দাঁত বসানোর কোনো জায়গা নাই, তাহলে আমল দিয়ে কি করবেন? তো এই জন্য সর্বপ্রথম দরকার এই আমলটাকে দাঁত হিসাবে ব্যবহার করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই আয়াতটাই আনছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হায় দুনিয়ার মানুষ তো এমন যে অধিকাংশই তারা ঈমান আনে কিন্তু এই ঈমান আসলে সব শিরক ওয়ালা। আমাদের অবস্থাটাই তাই হইছে, আমরা নামাজ পড়ি বড় ইহতিমামের সাথে, আমরা রোজা রাখি বড় ইহতিমামের সাথে, আমরা সব কিছুই করি দেখা যায় বড় ইহতিমামের সাথে, কিন্তু ঈমানের বিষয়ে আসলে আর কোরআনের বিষয়ে আসলে আমরা তখন ঠিক স্লোগান পাল্টায়া ফেলাই যে না ভাই, রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে করতে গেলে জাহিলি যুগে চলে যাব। জানতে চাই কোরআন আসার কারণে জাহিলি যুগ হয়েছে না কোরআন আসার কারণে জাহিলি যুগ আলোতে রূপান্তর হয়েছে? জোরে বলেন, আলোতে রূপান্তর হয়েছে। এটাই হলো কথা, এটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আমল করেন, কোনো বাধা নেই, কিন্তু ঈমান নামক যে চাবিটা আছে ওটাকে নির্ভেজাল রাখেন। জোরে বলেন, ওটাকে কি রাখেন? নির্ভেজাল রাখেন। ওটার মধ্যে কোনো প্রকার ন্যূনতম কোনো ভেজাল হতে পারবে না। বাস, তাহলে এবার সব কথার সার কথা আমার সাথে স্লোগান দিয়ে দিয়ে একটু বলবেন। বলেন তো আল্লাহর কথাই, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তাহলে এবার বলেন, উত্তম সর্বশ্রেষ্ঠ বিচারক ফয়সালাকারী কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট সংবিধান কি? কোরআন। আরো জোরে বলেন কি? কোরআন। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শবান নেতা কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার যদি আপনার আর আমার বিশ্বাস যদি এই ব্যাপারে চূড়ান্ত হয়ে যায়, তাহলে আজকের এই জুমার থেকে বলতে পারি যে আমি যেই দলই করি না কেন, জাতীয়তাবাদ আমার মতাদর্শ নয়, আমি যেই দলই করি না কেন গণতন্ত্রবাদ আমার মতাদর্শ নয়, আমার একমাত্র মতাদর্শ আল কোরআন। ঠিক তবে ঠিক মুআজ্জাজ মুহতারাম। এবার আরেকটু বলতে হয়,
এটা তো গোত্রীয় রীতিনীতির কথা বললাম। জাহিলি যুগে তারা মন গড়া জনগণের দিকে তাকাইয়া আইন বানাইতো। তাদের আরেকটা অভ্যাস ছিল কি জানেন? যেই গোত্রের যত বেশি শক্তি ছিল, ওই গোত্র আরেকটা দুর্বল গোত্রের উপরে গিয়ে চাপ প্রয়োগ করত। তারা মারামারি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকতো। এরপরে কি করতো জানেন? এরপরে হলো ওই কবি ভাড়া করে আনতো। কবি ভাড়া করে এনে এরপরে নিজের বাপ দাদার গুণ কীর্তন গাইতো। আর ওই অপর পক্ষের বাপ দাদার নামে যত দুর্নাম আছে সব দুর্নামগুলো গাইতো। আচ্ছা দেখেন জাহিলি যুগের ওই রীতিটা আমাদের মধ্যে আছে কি নাই একটু তালাশ করলেই হবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে এইরকম দেখতে পাইবেন যে আমি যাই করি তাই করি, কিন্তু দাদা হাতিতে চড়ত, নানা জাহাজে চড়ত, বাপ অমকে চড়ত। খাইতে গেলে এই কাঁসা সোনার প্লেট আর সোনার চামচ ছাড়া খাইতই না। এইরকম বরত্ব প্রকাশ করে চলবার মতো সন্তান বাপ দাদার ইতিহাস বিক্রি করে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আপনাদের সামনে বলে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার কর্ম তাকে একবার পিছিয়ে দিবে, তার বংশ পরিচয় তাকে 1 ইঞ্চিও সামনে আগাতে পারবে না। বলেন, তার 1 ইঞ্চিও বংশ পরিচয় সামনে আগাতে পারবে না। তাহলে বোঝা গেল বাপ দাদার নাম বেঁচে খাওয়ার মধ্যে কোনো লাভ আছে? বলেন, লাভ আছে? আমার দাদা অমুক ছিল, আমার নানা অমুক ছিল, আমার বাপ অমুক ছিল। আরে ভাই, অমুক ছিল যদি সে ভালো কাজ করে থাকে তা সে তো তার জন্য তার জান্নাতের এবং তার কবরের পাথেও নিয়ে গেছে। এটা তো তার জন্য সে করছে। আপনার জন্য আপনি কি করছেন? আপনার জন্য আপনি কি করছেন? এই জন্য ওই ইতিহাস পরিচয় বাদ দেন, ওগুলো বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। দেখবেন আগানোর জন্য ঠেলাগাড়ি আর ক্যারেল লাগবে না, আপনার কর্মই আপনাকে জাতির সামনে উপস্থাপন করবে। ঠিক না বেঠিক? এই জন্য জাহিলি যুগের এই রীতিনীতি আমাদের পরিবর্তন করতে হবে। জাহিলি যুগের এই রীতিনীতি যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো, ততদিন না পর্যন্ত আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। ততদিন না পর্যন্ত বাপ দাদার নাম বিক্রি করে খাওয়ার এই রীতি পরিবর্তন হবে না। আর যেদিন থেকে আমরা আমাদের চিন্তার মধ্যে আমি কিছু হব, আমার কর্মের দ্বারা আমার পরিচয় হবে, আমার কর্ম দিয়েই আমি আমাকে প্রতিষ্ঠা করব, এটা যেদিন থেকে লালন করতে পারবো, আল্লাহি করে বলি, কর্মের প্রতিযোগিতায় যখন সমাজ চলবে সেই সমাজ কোনোদিনও পিছিয়ে থাকবে না। সেই সমাজ আল্লাহর ভাষ্য অনুযায়ী অন্ধকার থেকে আলোর দিকে ফিরে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ওই কথাটাই বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলতেছেন, দেখো জাহিলি যুগে যে সকল মানুষগুলো ছিল, ওই সকল মানুষদেরকে আমি অন্ধকার থেকে বের করেছি, আর যাদেরকে বের করেছি আমি আল্লাহ তাদের বন্ধু। বলেন কি আমি আল্লাহ তাদের বন্ধু? এবার বলেন, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মতো মহাবড় দৌলত দান করছে কি করে নাই? ইসলামের মতো মহাবড় দৌলত ধর্ম আমাদেরকে দান করছে কি করে নাই? করেছে। তার সেইখানে যেখানে আল্লাহ বলছেন অন্ধকার থেকে কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে বর্বরতার যুগ থেকে সোনালী যুগে, সুন্দর যুগে আমাদেরকে এনেছেন। সুতরাং আমরা এখন থেকে আর পিছনে যেতে চাই না। বলেন, পিছনে যেতে চাই না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানতে রাজি না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন সংবিধানের উপরে ন্যূনতম বিশ্বাস মৃত্যু পর্যন্ত রাখতে রাজি না। একমাত্র সংবিধান, জোরে বলেন, আরো জোরে, একমাত্র সংবিধান। আর আপনার নেতা, আমার নেতা বিশ্বনবী মুআজ্জাজ মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, আল্লাহ বলেন তিনি হলেন ওই সত্তা যিনি এই বিশ্বনবী মুহাম্মদকে পাঠাইছেন হেদায়েত দিয়ে, আল্লাহ পাকের রিসালাত দিয়ে। কেন কেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ পাক যেই ধর্ম এই দুনিয়াতে পাঠিয়েছেন ওই ধর্মকে সকল ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? এবার তাহলে বলেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ও দোস্ত, ভালো করে বুঝেন, আমাদের ধর্ম তো এমন ধর্ম যেই ধর্ম পেশাব খাওয়া শিখায় না,
যেই ধর্ম দুধ খাওয়া শিখায়, ঠিক না বেঠিক? আমাদের ধর্ম তো এমন ধর্ম যেই ধর্ম গোবর খাওয়া শিখায় না, গোস্ত খাওয়া শিখায়, ঠিক না বেঠিক? সুতরাং যেই ধর্মের মধ্যে দুধ খাওয়া শিখায়, যেই ধর্মের মধ্যে গোস্ত খাওয়ানো শিখায়, সেই ধর্মের যিনি নবী, সেই ধর্মের যিনি রসুল, তাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোন ঈমানদার তার ঈমানের পরিচয় দিয়ে এক চুল পরিমাণ চুপ থাকতে পারে না। এক চুল পরিমাণ চুপ থাকতে পারে না। দোস্ত আমার, কি বলবো, আয়াতের তো অভাব নাই, সময় তো সংক্ষিপ্ত হয়ে গেছে, খালি সংক্ষেপ করে এতটুকু বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আল্লাহর রাসূল, আপনাকে কয়েকটা জিনিসের দায়িত্ব দিয়ে পাঠাইছি। অনেকগুলো দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনাকে সিরাজাম মুনীরা হিসেবে পাঠাইছি। সিরাজুন মানে হলো চেরাগ। যারা বলেন সিরাজুন অর্থ কি? বলেন সিরাজুন অর্থ কি? আল্লাহ পাক তো এখন একটা কথা প্রশ্ন করি আপনাদেরকে, চেরাগের আলো বেশি না সূর্যের আলো বেশি? চেরাগের আলো বেশি নাকি চাঁদের আলো বেশি? এখন একটা ব্যাপার, তো যেখানে সূর্যের আলো বেশি, আল্লাহ পাক রসুলকে সূর্য কেন বললেন না? যেখানে চাঁদের আলো বেশি, সেখানে আল্লাহ পাক রসুলকে চাঁদ কেন বললেন না? অথচ আল্লাহ পাক কেন চেরাগ বললেন? এটা সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝাই দেই। সহজ একটা ব্যাখ্যা বলি। দেখেন, এক রুমে অন্ধকার, সঙ্গে সঙ্গে ওই রুমে একটা মোমবাতি জ্বালাইছে, এরপরে পাশের রুমটাও অন্ধকার। যদি পাশের রুম থেকে কেউ এসে যদি তার মোমবাতি দিয়ে যদি আপনার মোমবাতি থেকে যদি আগুন নিয়ে তার ঘর আলোকিত করে, আপনার মোমবাতির আলো কমবে? জোরে বলেন, কমবে? অবশ্য ভালো করে যদি বুঝেন, আমার রসুল হলো চেরাগ। কেন চেরাগ তাকে বলছে? সে এমন চেরাগ, সে জাহিলি যুগে মক্কায় অবতরণ করেছে। যখন সে মক্কায় অবতরণ করেছে, জাহিলি যুগ আর জাহিলি যুগ থাকে নাই, ওই জাহিলি যুগ আলোকিত যুগে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, আমার রসুলের যদি এই চেরাগ থেকে যদি কেউ তার ওই চেরাগ নিয়ে তার ব্যক্তি জীবনে নিয়ে আসে, তার জীবনের মধ্যে অন্ধকার থাকবে না। যদি রসুলের চেরাগ নিয়ে যদি কেউ তার সামাজিক জীবনে যদি নিয়ে আসে, তার সমাজের মধ্যে অন্ধকার থাকবে না। রসুলের ওই চেরাগ যদি কেউ যদি তার পরিবারের মধ্যে নিয়ে আসে, তার পরিবারের মধ্যে অন্ধকার থাকবে না। রসুলের চেরাগ যদি কেউ যদি তার রাষ্ট্রে নিয়ে আসে, তার রাষ্ট্রের মধ্যে তার অন্ধকার থাকবে না। যদি রসুলের চেরাগ যদি গণভবন আর বঙ্গভবন আর যদি সাংবিধানিক আইনে যদি নিয়ে আসা হয়, তার দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, গণভবন আর বঙ্গভবন থেকে অন্ধকার নয়, আলোর বিস্ফোরিত হবে। ঠিক না বেঠিক? আলোর বিস্ফোরিত হবে। সুতরাং যেখানে আমার আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, হে নবী আপনি চেরাগ, হে নবী আপনি সিরাজাম মুনীরা, হে নবী আপনি দাঈয়ান ইলাল্লাহ, হে নবী আপনি রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, সেই যেই হোক না কেন, সময় থাকলে বলতাম, স্মরণ রাখবেন, আমার রাসূল বলেছে, যদি আমাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই কটূক্তির কারণে তার উপরে আযাব একদিন না একদিন আসবেই। এখান থেকে বলতে চাই, যারা ভারতে আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, নরেন্দ্র মোদী, আপনি আপনার ধর্ম পালন করেন, আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি যে কটূক্তি করেছে তার যদি বিচার যদি না করেন, হতে পারে এই বিচার না করাটাই আপনার ভারত খণ্ড খণ্ড হয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এটাও বলে দেই, যদি আপনি বিচার যদি না করেন, যদি এটার দ্বারা যদি ভারতের মধ্যে মুসলমানদের মাঝে যদি দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, স্মরণ রাখবেন, ভারত আল্লাহর জমিন, ওই জমিনের মুসলমানদেরকে টিকানোর জন্য আমরা আমাদের জীবনের পরোয়া করব না। সুতরাং আমাদের ব্যবসা আগে নয়, আমাদের চাকরি আগে নয়, আমাদের সন্তান আগে নয়, আমাদের স্ত্রী আগে নয়, আমাদের পরিবার আগে নয়, ইসলাম আর রাসূল আমাদের আগে। সুতরাং 2 দিন পর আমার রসুলকে নিয়ে কটূক্তি করবেন, কথা একটাই, স্পষ্ট ভাষায় বলি, রসুলের জন্য কথা বলে যদি কোরবান হয়ে যায়, তাও প্রস্তুত আছি। স্মরণ রাখবেন, আমার রসুলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার গর্দান তোমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। আমার স্বাধীনতা। সুতরাং
রসুলকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? বলেন, রসুলকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিনা আমার রসুলের ইজ্জতের দিকে তাকায়া প্রয়োজনে না আখায়া থাকবো, তাও ভারতের পণ্য ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত আমরা কিনবো না। ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত আমরা কিনবো না। রসুলের মোহাব্বতে পারবেন কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের সকলের দিলের মধ্যে রসুলের ভালোবাসা পরিপক্ক পরিবদ্ধ করে বাকি জীবনটুকু অতিবাহিত করবার তৌফিক দান করো।